শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে। গুরুজনেরা বলতেন যে শুধু দুটি হাত আর দুটি পা থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা প্রয়োজন। মনুষ্যত্ব না থাকলে তারা মানুষ হতে পারে না। একটা মানুষ কতটা অমানবিক হতে পারে সেটা এই মোফাজ্জেল এবং তার ভাই মোবারক সহ যারা ভাঙড়ে ক্রমশই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুন হয়েছে। সেই খুনে কিন্তু গ্রেপ্তার হয়েছে মোফাজ্জেল মোল্লা এবং এক্ষুনি খবর পেলাম আমরা যে তার আরেক ভাই মোবারক মোল্লা। এই মোবারক মোল্লা এবং মোফাজ্জেল মোল্লা এদের কিন্তু এই শুধু রেজ্জাক খানের যে খুনের অভিযোগ তাদের উপরে আছে তা নয়। 2023-এ পঞ্চায়েতে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে, আমরা এর আগেও এসেছিলাম, আমাদের চ্যানেলে খবর করেছিলাম, ভোট দিতে গিয়েছিল এই অপরাধে তারা কিন্তু পায়ে গুলি করে এই মোফাজ্জেল মোল্লা এবং তার ভাইরা। শুধু এই নয়, ভাঙড়ে এই মোফাজ্জেল এবং মোবারক এরা একদম প্রফেশনাল কিলার, এরকমই কিন্তু আমরা খবর পাচ্ছি। অথচ তারা শাসক দল করে, অর্থাৎ তৃণমূল করে। এবং শাসক দলের এই বর্তমানে রেজ্জাক মোল্লা খুনে গ্রেপ্তার হওয়ার পরে শাসক দল কিন্তু তার দায় ঝেড়ে দিতে চাচ্ছে। ইতিমধ্যেই বলছেন যে তিনি আমাদের দলের কেউ না। আমরা ওনার কাছ থেকে শুনে নেব 2023 সালে পা কাটার পরে তিনি কেমন ভাবে জীবন যাপন করছেন। আপনি এর আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে 2023-এ পঞ্চায়েত ভোটে এই মোফাজ্জেল যিনি গ্রেপ্তার হয়েছে রাজ্জাক খুনে, তারা আপনার পা ঠ্যাং কেটে নিয়েছিল, গুলি করেছিল। তো পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা অনেক ছিলাম, প্রায় 150 ছেলে ছিলাম। 150 ছেলের ভেতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, ছেলেপিলে সব ভয়তে সব পেলে গেছে। আমি ওখানে ছেলেপিলে 4-5টা ছেলেপিলে তাদের ফেলে কি করে আসবো, এলো বাতাড়ি তখন গুলি করতে লাগলো। ওরা গুলি করার পরে বোমও মারতেছে, শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি, ওরা গুলি করলো একদম দেখে গুলি করেছে ওরা। হ্যাঁ, দেখে গুলি করেছে ওরা পায়ে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তখন কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত সেই প্রশাসন এখনো কোনো ব্যবস্থা আমি এখনো দেখিনি, দেখতে পাইনি। হ্যাঁ, আজকে রেজ্জাক খানের খুনে তিনি গ্রেপ্তার হয়েছে। আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়ক। হ্যাঁ, ওইটি করে গেছে। এই সূত্র মারফত এখনই খবর পেলাম আমরা যে ওর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেপ্তার হয়েছে। তিনি কি ওরকম ও ছিল হ্যাঁ, ও সব ওরা 8-9 জন ছিল। তো আপনি আপনার যে পা কাটতে হয়েছিল তার গুলিতে, আপনি কি তার সেই মামলা করেছিলেন? হ্যাঁ, তো বর্তমানে তিনি গ্রেপ্তার হয়েছে, তো আপনি কি আপনার মামলা করতে চান? যে হ্যাঁ, মামলা চলছে, মামলা চলছে। আমরা যেটা খবর পেলাম, যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি, যে মোফাজ্জেলের ভাই মোবারক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই এলাকার একাধিক মহিলারা অভিযোগ করেছিল যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ঠ্যাং কেটে নিয়েছিল ওই মোবারক মোল্লা। কি বলবেন তার দিকে? দেখি ওরা ভাই ভাই সবাই, ওরা দুই ভাই ছিল। হ্যাঁ, ওরা ছিল সব। কারণটা কি? আপনার উপরে আক্রমণ কিসের জন্য? আমাদের আইসেপ করি, এই অপরাধ হচ্ছে আমরা আইসেপ করি। ওরা কি মোবারক এবং ওরা সবাই এসে আমার কাছে বসেছে ভোটের আগের দিনে, এসে বসে তুই ভাই পার্টি করিস নে, ভোটটা ওদিক যাস নে, তুই টিমচি কর। আমি বলি না, আমাদের ছেলে পিলে সব আইসেপ করতেছে, আমি আইসেপ করবো। হ্যাঁ, আইসেপ, তাহলে ঠিক আছে আইসেপ কর। হ্যাঁ, বলি কোনো রাগারি নিয়ে হঠাৎ ওরা গুলি করবে। ওই বেগে আমাদের ছেলেরা শুধু হাতে গেছে, কোনো কিচ্ছু লে যায়নি। ওরা এমনি ভোট দিতে যাচ্ছিল। আমার কাছে একটা ছাতা ছিল, একটা গামছা ছিল, সেরে। হ্যাঁ, আর কিছু আমার কাছে ছিল না। এত কিছু করার পরেও তো তিনি পঞ্চায়েতে হেরে গেছিলেন। হ্যাঁ, হেরে গেছে। হ্যাঁ, জনগণ যারে চাবে সে জিতবে। জনগণ ওরা চায় না বোম গুলিতে ভোট হয়। তারপরে লোকসভা ভোটে কি আপনি ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। না, সে সময় কোনো বাধা হয়নি, আমি ভোট দিয়েছি। এই মোফাজ্জেল মোল্লার ভূমিকা সেই সময় কেমন ছিল? তখন ওর ভূমিকা খুব দুর্দান্ত খারাপ ছিল। হ্যাঁ, হিংস্র। আমরা ওই মোফাজ্জেলের বাড়ি গিয়েছিলাম, ওনার স্ত্রী, ওনার ভাইপোরা বলছে যে আমার চাচা নির্দোষ। না, নির্দোষ হলি যে পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা তো কারুর মারিনি, কারুর কিচ্ছু করিনি, আমরা তো ভোটই দিতে যাচ্ছিলাম।
তারা হচ্ছে আমাদের গুলি করালো, আরো ছেলেগা গুলি করালো, তারা জানের দায় পেয়ে গেছে। ওনারা তৃণমূল করে, তাই তো? হ্যাঁ, তৃণমূল করে। কিন্তু তৃণমূল এখন বলছে যে আমাদের দলের কেউ নন, কি বলবে? সে তৃণমূল দলের নাই, ওদের লেখা আছে তো, পঞ্চায়েতে দাঁড়িয়েছিল তো মোফাজ্জল মোল্লা, পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিল 23 সালে, তার সার্টিফিকেট আর সরকারি সব আছে। সূত্র মারফত যেটা খবর পেলাম যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লা গ্রেফতার হয়েছে, এখন কি শাস্তির দাবি জানান? আমরা স্যার ও যে সত্যি দাবি, ও যদি অন্যায় করে তো অন্যায় সাজা হোক। অন্যায় তো আপনার সাথে পা কেটে করেছেন আপনি। হ্যাঁ, আমার পা কেটে অন্যায় সাজা নিতেই হবে তো। মামলা চলছে এখন? হ্যাঁ, মামলা চলছে। আপনাদের এই গ্রামে চালতাপেড়িয়ার দুজন ব্যক্তি ধরা পড়লো রাজ্জাক খান খুনে, কি বলবেন? আমরা খুব দুঃখিত। আমার ভাগনা, যে ভাগনা মারা গিয়েছে, কত দুঃখিত আমরা। সেই বাচ্চাগুলো জানে জিন্দেগি আর বাপ পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আগে জানতাম শিক্ষক মন্ত্রী, আপনার যেটা করছেন আপনার চালাচাঞ্চা দিয়ে, তাই এটা কি ভালো হচ্ছে? আপনি রাজনীতিটা কি ভালো করছেন? এভাবে কি করে আপনি রাজনীতিটা চালাবেন, দেশ চালাবেন বলেন? এই কত মায়ের কোল ছাড়া করবেন? এই আজকে এই দীর্ঘদিন শুনছি যেখান মাটার হচ্ছে সব টিএমসি। তাই এভাবে যারা আমার ভাগনার বাচ্চাগুলো এদিন হয়ে কাঁদছে, ওরা জিন্দেগি আর বাপ পাবে না। আর কত দুঃখিত আছে। আপনার ভাগনা কি রাজ্জাক মোল্লা আমার ভাগনা, কি ভালো মানুষ। আমরা পাগল হয়ে যাচ্ছি ভাগনার জন্য। আমার ভাগনা শত্রু কেউ ছিল না। ওই টিএমসি সাথে পিটি নিয়ে ভাগাভাগি দলে মিটিং মিছিল করে ওই শওকত মোল্লা সহ এই সর্বনাশ করেছে। 2023 সালে পঞ্চায়েতে আমাদের সঙ্গে ঘটেছিল। আমরা প্রায় রাত 3টের দিক থেকে, মানে আমাদের স্কুলের ওখানে বোম পড়ছিল, ঠিক আছে, বোমিং হচ্ছিল, প্লাস গুলি আরো, প্লাস আমরা ভোরবেলার দিকে যাচ্ছিলাম, ভোর বলতে ওই 6টা নাগাদ, 6টার দিকে যাচ্ছিলাম, প্রায় 1-150 ছেলে। আমি ওই মোটামুটি এই বুথে পুলিং এজেন্ট ছিলাম, আর আমাদের ইলেকট্রিক মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের উপরে গুলি করে প্লাস বোম মারে। সেই গুলিতে আমার খালু আব্বার পায়ে গুলি লাগে। গুলি লাগার পরে আমার খালু আব্বার পা কেটে বাদ দিয়ে। কারা গুলি করে? মোফাজ্জলের টিম এবং মোবারক ছিল সাথে, আমার ভাই। ওরা টিএমসি পার্টি। মোফাজ্জল মোবারক কি ভাই? ওরা ভাই। এই যে মোফাজ্জল মোবারক যারা ইতিমধ্যে রাজ্জাক খান খুনে ধরা পড়েছে, সেই মোফাজ্জল মোবারক এই খুনে ওরা ইনভলভ ছিল। এই খুনে ওরা ইনভলভ আছে 100%। তো তারা ধরা পড়েছে, আইনের আওতায় তারা রয়েছে। আপনি তাদের কতটা খুশি? খুশি বলতে দেখুন, একটা মার্ডার হয়েছে, একটা পরিবার ভেসে গিয়েছে, ঠিক আছে, সেই হিসেবে আমি আইনতভাবে শাস্তির দাবি রেখেছি।